الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم. وقال تعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنة من سنتي فكأنما أحياني. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. الحمد لله ثم الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ তাআলা কিয়ামতের আগের মুহূর্তের জামানায় আমাদেরকে দৌলতে ঈমান দান করেছেন। এবং কাফেরদের হাজার রকম ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদেরকে দ্বীনের উপরে কায়েম রেখেছেন। বর্তমান যে জামানা আমরা অতিক্রম করতেছি, এই জামানায় মারাত্মক ফিতনা সম্পর্কে হাদিসে আছে। মারাত্মক ফিতনা হবে। সেই ফিতনার কারণে ঈমানের উপরে কায়েম থাকা এরকম কঠিন হবে যেমন জ্বলন্ত আগুনের টুকরা হাতের উপরে রাখা যেমন কঠিন, ঈমানের উপরে কায়েম থাকা এরকম কঠিন। হাদিস আছে আল কায়েমু আলা দ্বীন কাল কাবিজ আলাল জামর। দ্বীনের উপরে যে কায়েম থাকতে চাইবে তাকে এত বড় মুজাহাদা, এত বড় পরীক্ষার জন্য তৈরি থাকতে হবে
যে হাতের মধ্যে আগুন দিলে এটা ধরে রাখা কতটুকু কষ্ট করতে হয়। এইরকম কষ্ট, এইরকম ত্যাগ করার জন্য যারা প্রস্তুত থাকবে তারা দিন ঈমান নিয়ে টিকে থাকতে পারবে। বাকিরা কাফেরদের যে ষড়যন্ত্র, তাদের যে বদ্দিনের সয়লাব, এই সয়লাবে তারা প্রবাহিত হয়ে যাবে, হয়ে দিন ঈমান সব বরবাদ করে দেবে। কাফেরদেরকে খুশি করতে গেলে এবং এমন অবস্থা হবে যে একটা লোক বিকালে মুমিন ছিল, চতুর্মুখী ষড়যন্ত্রের কারণে সকালে বেঈমান হয়ে, একদিকে এলেম কালাম নেই, ওলামায়ে কেরামের সোহবত নেই, আর একদিকে কাফেররা যে ষড়যন্ত্র চালাবে, অনেকগুলো ষড়যন্ত্র ইসলামের নামে চালাবে, ইসলামের নামে চালাবে, তখন সাধারণ মুসলমানরা টিকে থাকতে পারবে। আজকাল মিশনারির পক্ষে কোনো বই সাপ্লাই দেওয়া হচ্ছে, খ্রিস্টান মিশনারির পক্ষে। বইয়ের নাম হল কোরআনের দৃষ্টিতে জান্নাত লাভের সহজ উপায়। বইয়ের কোরআনের দৃষ্টিতে বেহেশত লাভের সহজ উপায়, এই নাম পড়ে যে কোনো মুসলমান বুঝবে নিশ্চয় এই বইটা কোন একজন আলেম ইমানদার লিখছে। গুণাক্ষরতার ব্রেন এদিকে যাবে না, এটা খ্রিস্টানদের পক্ষ থেকে লেখা হয়েছে, আসবেই না তোমাকে। কারণ বলছে তো কোরআনের দৃষ্টিতে, খ্রিস্টান নাকি কোরআন প্রচার করবে নাকি? তার তো বাইবেল প্রচার করবে। তখন মুসলমানরা এই ধরনের বই পড়বে, ওইখানে তো প্রত্যেকটা আয়াতের অপব্যাখ্যা করা হয়েছে, ভুল ব্যাখ্যা করা হয়েছে। আর ওই বেচারা ওই আয়াতের আসল অর্থ কি তা তো সে নিজে জানে না। ওইখানে যা লেখা আছে ওটাকে সঠিক অর্থ মনে করছে, এবং সে পুস্তকে কোরআন তখন এটা বলছে ঠিক, এটা পড়ে সে আগাইবে খ্রিস্টানদের দিকে, নাউযুবিল্লাহি মিন যালিক, এদিকে আগাবে। এইদিকে আগে সে তার দিন ঈমান সব নষ্ট করে দিবে। এইভাবে ইসলামের নামে ধোঁকা দেওয়া হবে, ইসলামের নামে বিভিন্ন ফেরকা খাওয়া করা হবে, তারাও ওদেরকে ইসলাম বুঝাইবে যে এটা আসল ইসলাম। অথচ মদিনার ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। মওদুদী সাহেব যখন নাকি এই পার্টি খেলা করলো, তখন যারা এই পার্টিতে যোগ দিল তাদের সকলকে আবার নতুন করে কলেমা পড়ে, যা আপনার এতদিন পর্যন্ত কলেমার অর্থই বোঝেন নাই, মুসলমান হন নাই, আবার থেকে অর্থ শেখেন, এই অর্থ বিশ্বাস করে কলেমা পড়েন, তখন আপনি মুসলমান হইবেন। তবে এই পার্টি যিনি চালু করে গেছেন তার কথা অনুযায়ী এই মুসলমানদের আপামার জনগোষ্ঠী একজনও মুসলমান নেই, আমরা কেউ মুসলমান নেই। যতক্ষণ পর্যন্ত তার ব্যাখ্যা অনুযায়ী কলেমা না পড়বেন আপনি মুসলমান হইতে পারবেন। আর তিনি এমন ব্যাখ্যা দিচ্ছেন, ওই ব্যাখ্যা মানার পরে আপনি মদিনার ইসলামের সাথে থাকতে পারবেন না, নতুন করে প্যারালাল ইসলামে চলে দেবেন। এখন বুঝবেন সে পরিষ্কার ঘটনা দিচ্ছে, এখন তারা নামাজ রোজা করতেছে, হজ যাকাত আদায় করতেছে, এরা সব মুসলমান না।
এরকম রশ্মি মুসলমান, প্রথাগত মুসলমান। যখন ছেলে বলেছে আমার ব্যাখ্যা অনুযায়ী কলেমা না পড়বে, তখন মুসলমান হওয়ার কোনো উপায় নেই। আর তার সব ব্যাখ্যা হল রাজনৈতিক ব্যাখ্যা। রাজনৈতিক ব্যাখ্যা, ওই ব্যাখ্যার সাথে পড়লে মুসলমান হওয়া যাবে। কারণ বহুত লোক সেই ব্যাখ্যার সাথে পড়ছে, তারা ইসলামের নামে কাজ করছে। তারা মনে করতেছে আমরা এই কজনই মুসলমান, আর সব ইসলাম থেকে বহিষ্কার। অথচ হাক্কানি ওলামায়ে কেরামের দৃষ্টিতে তারা যে কালেমা পড়ছে, তারা যে অর্থ বুঝছে, ওটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। ওই রাজনৈতিক ব্যাখ্যা ইসলাম স্বীকার করে না, স্বীকার করে না। তারা ব্যাখ্যা দিচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা, ইসলামের সংগ্রামটা হল আসল। আর নামাজ, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত সব হল সংগ্রামের প্রস্তুতি, সংগ্রামের প্রস্তুতি, ওগুলো আসল। অথচ কোরআন হাদিসে লেখা আছে যে এইগুলো আসল ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আসল ইবাদত। আল্লাহ রাসূল কতগুলো হাদিসে বলছেন যে ইসলামের বুনিয়াদ 5টা দিয়ে শুরু করুন: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলোকে বুনিয়াদ বলা হয়েছে, আর কোন আহকাম বলা হয়েছে। সেই 5টার মধ্যে সংগ্রাম নেই, জিহাদ নেই। হ্যাঁ, এই 5টা করতে যদি বাধা দেয়, কেউ নামাজ পড়তে দিচ্ছে না, আমাদেরকে রোজা রাখতে দিচ্ছে না, কুরবানির সময় কুরবানি করতে দিচ্ছে না, তখন এই ক্ষুধার্তরহী শক্তিকে হটানোর জন্য মুসলমানদের জিহাদ করতে হবে। জিহাদটা হল অন্তরায় দূর করার জন্য, আল্লাহর ইবাদত করতে যে বাধা সৃষ্টি করতেছে, সেই সন্ত্রাসীকে নির্মূল করার জন্য জিহাদ। জিহাদ তো মৌলিক ইবাদত না, তাহলে এই 5টার মধ্যে আসতো। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। জিহাদ নেই, জিহাদ ইসলামের কোনো মৌলিক ইবাদত না। কাফেরদের সাথে মোকাবেলা করা, সন্ত্রাসীদেরকে দমন করা মৌলিক ইবাদত না। প্রয়োজন পড়লে সন্ত্রাসীদেরকে দমন করার জন্য তা হাতিয়ার, মৌলিক কাজ এইগুলো। আর উনি ব্যাখ্যা দিলেন, ব্যাখ্যা দিয়ে নতুন করে মুসলমান বানাইলেন। সেই ব্যাখ্যাতে বললেন যে ইসলামের জন্য সংগ্রাম করা এইগুলো মৌলিক, আর এই নামাজ, রোজা, হজ, যাকাত সব হলো ওটা প্রস্তুতি, ওটা প্রস্তুতি। পুরো শরীয়তটাকে এক কথা উঠাই দিল, রাজনৈতিক ব্যাখ্যা দিলেন। ইসলামের অর্থ করলেন, ইসলাম মানে হল ইসলামী রাষ্ট্র। অথচ আজ পর্যন্ত কোন আয়াতে, কোন হাদিসে, কোন মুফাসসির ইসলাম শব্দের এই অর্থ করে নাই যে ইসলাম শব্দের অর্থ হল ইসলামী রাষ্ট্র। এই অর্থ করেন। ইসলাম একটা আল্লাহর মনোনীত ধর্ম, যেটা নাযিল করার পরে পিছনের সমস্ত ধর্মকে বাতিল করে দেওয়া। এটা ধর্মের নাম, ধর্ম একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ। এর অর্থ ইসলামের হুকুমান কোথাও লেখা নেই। সবথেকে মারহুল কোরআনে লিখছে আল্লাহ তাআলা যে 100 লক্ষ নবী রাসূল পাঠাইছেন আলাইহিস সালাম, এর মধ্যে 10 জনকে হুকুমত দান করতে। 100 লক্ষের মধ্যে 10 জনকে আল্লাহ তাআলা হুকুমত দান, আর তাকে হুকুমত দেন। এই 10 জন তারা দাওয়াতের মাধ্যমে দিন কায়েম করছেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েও দিন কায়েম করছেন। দাওয়াত যেরকম দিন কায়েম করার হাতিয়ার,
আল্লাহ যদি কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা দেয়, সব দিন কায়েম করার হাতিয়ার, মসজিদ বা দিন কায়েম করার হাতিয়ার, এইখানে লোকদেরকে আল্লাহ দিন সম্পর্কে বোঝানো, মাদ্রাসা আল্লাহ দিন কায়েম করার হাতিয়ার, দাওয়াত ও তাবলীগ আল্লাহর দিন কায়েম করার হাতিয়ার। ঠিক ইসলামী হুকুমত এটা একটা হাতিয়ার, এটা শরীয়তে কোনো লক্ষ্য উদ্দেশ্য না, দিন কায়েম করার মাধ্যম। এই মাধ্যমটা ইসলামী হুকুমত, এই মাধ্যমটা শুধু 10 জনকে দিচ্ছেন আল্লাহ তাআলা, আর কোন নবীকে দেন নাই। আমাদের নবীও পাইছে, সুলাইমান আলাইহিস সালাম পাইছেন, দাউদ আলাইহিস সালাম পাইছেন, এই হাতে গোনা 10 জন। 100 লক্ষের মধ্যে বাকিরা পান নাই। তারা ইসলামী হুকুমত ছাড়া, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া, দাওয়াত আর তালিমের দ্বারা দিন কায়েম করতে, মানুষকে ঈমান আমলের উপরে উঠেছে। আল্লাহ তাআলা দেখাইছেন যে ওটা একটা মাধ্যম, ওটা পাইলে ওটা দিয়ে দিনের কাজ করো, যদি ওটা কোনো কারণে না পাও তো বসে থাকো না। আরো অনেক মাধ্যম আছে, মসজিদ একটা মাধ্যম, মাদ্রাসা একটা মাধ্যম, দাওয়াত ও তাবলীগ একটা মাধ্যম, ওয়াজ মাহফিল একটা মাধ্যম, দ্বীনি কিতাব লেখা একটা মাধ্যম। এই সমস্ত মাধ্যম দিয়ে তোমার দিন কায়েম করো। দিন কায়েম হওয়া ইসলামের হুকুমতের উপরে নির্ভরশীল। ইসলামের একটা সাইড বাস্তবায়ন করার জন্য হুকুমত লাগে, সেটা হল ক্রিমিনাল ল, দণ্ড বিধান। এটা পাবলিকদেরকে অধিকার দেওয়া হয়নি। তো চলে হাত কেটে দেবে, ডাকাতকে ফাঁসি দিয়ে ঘোড়ায় রাখবে, জেনাকারী অবিবাহিত হলে 100 বেদ মারবে, বিবাহিত হলে তারা পাথর মারতে মারতে একদম খতম করে ফেলবে, মদ পানকারীকে 80 দুর্গা মারবে। জনগণকে অধিকার দেওয়া হয়, এই অধিকার ইসলামী হুকুমতকে দেওয়া হয়। এই একটা সাইড ছাড়া বাকিটা দিনের দাওয়াত দ্বারা, দিনের তালিম দ্বারা বাস্তবায়ন করা সম্ভব না। তো বোঝা গেল ইসলাম কায়েম করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতা অত্যাবশ্যক না, জরুরি না। তাহলে 6 লক্ষের মধ্যে এই 10 জন বাদে বাকি নবীরা কিভাবে করলেন? তারা কি তাদের মিশনে ব্যস্ত হয়ে গেছিলেন? ওই নবীগুলোকে তারা দায়িত্ব পালনে ব্যস্ত হয়েছিলেন? তারা কি কামিয়াব নবী ছিলেন না? কামিয়াব কিভাবে হইলেন? তাদের কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল না। কাজেই রাষ্ট্র ক্ষমতাকে কেন্দ্রবিন্দু মানে ইসলামের যে ব্যাখ্যা দেওয়া হলো, এই ব্যাখ্যা মুহাম্মদ রাসূলের ব্যাখ্যা ছিল। এইভাবে দেখা গেছে ইহুদ খ্রিস্টানরা মুসলমানদেরকে ইসলামের নামে, অন্য নামে নানান ভাবে তাদেরকে বেঈমান করার জন্য চেষ্টা করছে। এই যে কিছুদিন আগে পাকিস্তানের ভিতরে সেই বালাকট পর্যন্ত, আজাদ কাশ্মীর থেকে নিয়ে বালাকট পর্যন্ত পুরো এলাকার ভিতরে কি হয়েছে? মারাত্মক ভূমিকম্প হয়েছে, মারাত্মক। হাজার হাজার লোক এই চাপা পড়ে বিল্ডিং মারা হয়েছে, হাজার। আল্লাহ। তো সেইখানে একটা কিশোরী 10-12 বছর একটা মেয়ে পাওয়া গেছে ধ্বংস স্তূপের নিচে, যার পায়ের উপরে ভিড় পড়ছে। তো সাথে সাথে মারা যায় নাই, তার মৌত একটু দেরিতে হয়েছে। এই মেয়েটা কিছুক্ষণ হায়াত পাইছে, তার শরীর থেকে রক্ত হিমকি দিয়ে বেরোচ্ছে। সেই রক্ত দিয়ে তার বুকের উপরে, তার জামার ভিতরে সে লিখে গেছে। কি লিখছে? পুরা দুনিয়াবাসীর চিন্তার করা যাচ্ছে এটা মেয়ের কথার মধ্যে লিখছে, হে দুনিয়াওয়ালারা, তোমরা চাঁদে যাওয়ার জন্য, বিভিন্ন গ্রহে যাওয়ার জন্য যে চেষ্টা করতেছ বন্ধ করো। তোমরা বিভিন্ন বোমা বানাইতেছ, মানবাস্ত্র বানাইতেছ মানুষ ধ্বংস করার জন্য, বন্ধ করো। বরং তোমরা এই দ্বারা মৃত্যু পদযাত্রী বলতেছে
ধ্বংস হতেছে, এদের বাঁচানোর ফিকির করো। ওই লাইনে ফিকির না করে মানুষদেরকে বাঁচানোর ফিকির করো। বাঁচানো দুই রকম, একটা হলো ভূমিকম্পে ধ্বংস হয়ে গেল, এদেরকে বাঁচাইতে হবে, এটা একটা বাঁচানো। আর তাহলে ইমান হারা হয়ে চিরতরে ধ্বংস হয়েছে, দুনিয়াতে ধ্বংস, পরকালে ধ্বংস, ওর থেকে মারাত্মক। ভূমিকম্পে যারা চাপা পড়ে মারা গেছে, এরা যারা মুসলমান ছিল, এদের সকলকে আসলে শাহাদাতের দরজা দান করবে, শহীদ হয়ে গেছে। তারা গুনাহ খাতে থাকলে মাফ হয়ে গেছে। এরা সাময়িক মৃত্যুবরণ করলো, কিন্তু আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হলো না। শাহাদাতের বদৌলতে বিনা হিসেবে বেঁচে যাবে। ওদের মৌতটা তো মারাত্মক কিছু না, মৌত টাইম মতোই আছে। আর ওর মৌতটা তো শাহাদাতের মৌত হয়ে গেছে। এই জন্য বলতেছিলাম, ওর থেকে মারাত্মক কোনটা? যারা ইমান হারা হয়ে, বেঈমান হয়ে, তারা এই কুফরি অবস্থায়, বেঈমান অবস্থায় যদি একটা চলে যেতেছে, এরা আসল মৌত এদের হয়েছে। তাদের আর বাঁচার কোনোদিন উপায় নেই। পরকালে আবার স্থায়ী ঘরে তারা দোজখে থাকবে, কোনোদিন দোজখে বেরোতে পারবে না। এইটা হলো আসল ধ্বংস। একে বলে ওই মেয়ের কথার ব্যাপকতার মধ্যে সে মানব জাতিকে বাঁচাইতে দিচ্ছে, তা একটা ধ্বংসের থেকে বাঁচানো। আর একটা হলো তারা যে পরকালে স্থায়ী জাহান্নামে হয়েছে, এইখান থেকে বাঁচানোর দিকে করো। সাংঘাতিক কথায় আজকে যাদেরকে বড় বড় রাষ্ট্র বলা হয়েছে, পরাশক্তি বলা হয়েছে, এরা কি করতে পারে? এরা মানুষকে ধ্বংস করতে জানে। জাপারে এক ভুয়া আছে, তার ধ্বংসক্রিয়া আজ পর্যন্ত চলছে। তখন তো ধ্বংস হয়েছে, সব খতম হয়ে গেছে, লেগা লোলা কানা অন্ধ হয়েছে, এই সিলসিলা আজ পর্যন্ত বন্ধ হয়নি। এইটা জানে তারা, পরাশক্তির এই অর্থ। কিন্তু কোরআন হাদিস যারা বলতেছে, হ্যাঁ মুসলমান জাতি, তোমাদেরকে মানুষ ধ্বংস করার জন্য পাঠানো হয়নি, তোমাদেরকে মানবতার মুক্তির জন্য পাঠানো হয়েছে। মানবতার মুক্তির জন্য পাঠানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বিশ্ববাসীর কল্যাণের জন্য পাঠানো হয়েছে। কি কল্যাণ করবে? দুনিয়াবি বিপদ আমাদের সাহায্য করবে, হ্যাঁ এটাও করবে। দুনিয়াবি বিপদ আমাদের সাহায্য করবে, কিন্তু খালি এইটুক না, তাদেরকে আবার দোজখ থেকে বাঁচানোর জন্য তোমরা রাস্তা দেখিয়ে নেক কাজের দিকে দাওয়াত দিবে, জান্নাতের রাস্তা দেখাবে। আল্লাহ নাফরমানি থেকে বাঁচাবে, অর্থাৎ দোজখ থেকে বাঁচাবে। এইটা হলো মানব জাতির আসল কল্যাণ, আসল ধ্বংস থেকে বাঁচানো। এই মুসলমান জাতিকে মানব জাতিকে বাঁচানোর জন্য পাঠানো হয়েছে, কল্যাণের জন্য পাঠানো হয়েছে, ধ্বংসের জন্য পাঠানো হয় নাই। পরাশক্তিগুলো ধ্বংসের জন্য আছে, শুধু ধ্বংস করতে। কে কত ধ্বংস করতে পারে তার প্রতিযোগিতা, তার প্রতিযোগিতা করতে। কোরআন হাদিস যে কথাটা বলতেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে কল্যাণের জন্য পাঠানো হয়েছে। একটা মুসলমানের মেয়ে ওই একই প্রতিধ্বনি করতেছে, তোমরা চান্দের গায়ে পয়সা নষ্ট করতেছো কেন? কি কাজ হবে? কোনো ফায়দা হবে না। ওইখানে প্লট বানায় বসতি স্থাপন করা যাবে না, কোনো সম্ভাবনা হবে না। মানবাস্ত্র বানায় মানুষ ধ্বংস করার জন্য পয়সা নষ্ট করতেছে কেন? তোমরা মানবতার মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করো। আর যারা সাময়িক বিপদে পড়ে তাদেরকে বাঁচানোর জন্য ফিকির করো। কত বড় আহ্বান! তুমি এর কথা বুঝতে মুসলমান জাতি বুঝে যে আমরা ব্যবসা করতে করতে মরে যাব, চাকরি করতে করতে মরে যাব, খোদার কসম তাহলে আমরা জান্নাত চাইব না। আমাদেরকে একটা গুরু দায়িত্ব দিয়ে বানানো হয়েছে। নিজে আল্লাহ হও, নিজে জান্নাতি হও, দুনিয়াবাসীকে জান্নাতি বানাও, দোজখ থেকে বাঁচাও। দুটা দায়িত্ব আমাদের, সেখানে একটাও পালন করতেছি না। নিজেকে আল্লাহ বানানো ফিকির করতেছি না, 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব অন্যকে দাওয়াত দাও, এটাও করতেছি। যে কারণে আযাব গজব আছে। সেই আযাব গজবের কথা বলতেছিলাম
যে পাকিস্তানে হাজার হাজার না লাখ লাখ লোক মারা গেছে, একটা কিশোরী মেয়ে এই লিখে গেছে। আসল জন্য বলতে চাইছিলাম খ্রিস্টানরা কিভাবে দাওয়াত দিচ্ছে। ওইখানে বিভিন্ন খ্রিস্টানদের দেশের থেকে সেই ফ্রান্স বলেন, লন্ডন বলেন, জার্মান বলেন, আমেরিকা বলেন, এইসব দেশেতে খ্রিস্টানরা চলে আসে, মুসলমানদের জন্য তাবু বাড়াই দিচ্ছে, খাদ্যের ব্যবস্থা করছে, সেলাইনের ব্যবস্থা করছে, নানান কিছু ব্যবস্থা করছে। এইগুলো করার পরে তারা মুসলমানদেরকে বলতেছে, দেখো তুমি একজন মুসলমান, আমি একজন খ্রিস্টান, আমি মুসলমান নই। আরে খ্রিস্টান করলে তো না হয়, খ্রিস্টান অর্থ তো তুমি মুসলমান নও। আমার ক্লিয়ার করতেছে ওই লোকেদের, দেখো আমি কিন্তু মুসলমান না, তুমি মুসলমান, আমি কিন্তু মুসলমান না, আমি কিন্তু খ্রিস্টান। আজকে আমি এত দূরের থেকে আসছি, তোমার জন্য তাবু করে দিচ্ছি, ওষুধের ব্যবস্থা করছি, সেলাইনের ব্যবস্থা করছি, তোমার পাশে বসে আছি। তোমার মুসলমান ভাইয়েরা কোথায়? তোমার ধর্ম যদি সঠিক হয়ে থাকে, এই বিপদের সময় তোমার মুসলমান ভাইয়েরা কোথায়? তাহলে তোমার বিশ্বাস করা উচিত যে আমরা যে খ্রিস্টান, আমাদের ধর্ম ধরি, তা নাহলে এই বিপদে আমরা তোমার পাশে দাঁড়াই যাব। দেখেন কি সূক্ষ্মভাবে একটু সেবা করে তার ধর্মের দাওয়াত দিচ্ছে। অথচ এই লোকগুলো খ্রিস্টান ধর্মের কোনো আলেম না, কোনো পাদ্রী না, নর্মাল একটা খ্রিস্টান, সে এত দূর থেকে এসে দাওয়াত লাগাই দিচ্ছে তার ধর্ম। আলহামদুলিল্লাহ, যারা একটু শক্ত মুসলমান তারা জবাব দিয়ে দিচ্ছে, কেন আমার মুসলমান ভাইরা তো আমাদের খবর নিচ্ছে, তোমরা সাহায্য দিচ্ছ তা তো না, তারা তো আমাদের জন্য সাহায্য দিচ্ছে, আমাদের জন্য ওষুধ পাঠাইতেছে, আমাদের জন্য কম্বল নিয়ে আসতেছে, আমাদের জন্য তারাও তো তাবু তাবু বানাই দিচ্ছে। কাজেই তুমি এই আশা করো না তোমার যে সেবার কারণে আমি আমার ইমান ছেড়ে দিয়ে তোমারটা গ্রহণ করবো, তুমি এই আশা কোনোদিন করো না। আমার ধর্ম লেখে এটি ঠিক, তোমারটা রিজেক্টেড। পাক্কা মুসলমান যারা তারা করে দিচ্ছে, কিন্তু যারা ইমানি মেহনত করে নেই, খানদানি মুসলমান, ইসলাম সেখানে ইমান কত বড় মূল্যবান সম্পদ, সারা দুনিয়ার মধ্যে কারো হাসিল হয়ে যায়। আর একজন শুধু ইমান পেয়েছে আর কিচ্ছু পায় নাই, একজনের সারা দুনিয়া পেয়ে গেছে, আর একজনের শুধু ইমান পেয়েছে আর কিচ্ছু পায় নাই, তার মাথা গুজার জায়গাও নেই। কে বড় দৌলত পাইল? কে বড় দৌলত পাইল? যে ইমান পাইছে সে বড় দৌলত পাইল। সে মৃত্যুর পরে এই দুনিয়া কমপক্ষে এই দুনিয়া সমান 11 দুনিয়ার মালিক হবে জান্নাতে। যে খালি দুনিয়া পাইল এ তো ধরে রাখতে পারবে না, মৃত্যুর সাথে সাথে এই দুনিয়ার সম্পদ হাতছাড়া হয়ে যাবে। আর মৃত্যুর পরে দোজখের আযাব ছাড়া তার সামনে কিছুই নেই। এই 50-60 বছর দুনিয়া পাইল একটু ফুর্তি করতে পারবে, কিন্তু যে শুধুই মন পাইল দুনিয়ার কিছুই পাইল না, বোকা ফাঁকা থাকে, সেটা ফাঁকা কাপড়। এর হয়তো কয়েকটা দিন কষ্ট হলো, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকে কমপক্ষে এই দুনিয়ার সমান 11 জন বড় জান্নাত আল্লাহ তাকে দান করবে। এটা কমপক্ষে, বেশি আরো কত কিছু দিবে। একটা লোক যদি ইমানের অর্থ বুঝে, ইমানের মূল্য বুঝে, ইমান কত বড় দামি সম্পদ, সে কোনোদিনও কিছু টাকা পায় খ্রিস্টান হতে পারে না। আমি কয়েকদিন আগে মোবাইলে লাগায় গেলাম, আপনাদের শোনাইছি, আমাকে বলা হলো এই দেখি টিনের ঘরগুলো দেখতেছেন, এর সব খ্রিস্টান পান, এরা বিভিন্ন এলাকাতে খ্রিস্টান হয়েছে, ওদেরকে এখানে বাড়ি দেওয়া হয়েছে। এই লোকগুলো যদি ইমানের মূল্য বুঝতো, একটা টিনের ঘরের মোকাবেলায় সে ইমানকে কোনোদিনও বিসর্জন দিত না। সারা দুনিয়া দিলেও তো ইমান ছেড়ে দেওয়ার মতো জিনিসটা, ইমান বাদ দিয়ে সারা দুনিয়া নিবে, সেও কমে গেল। সেখানে একটা টিনের ঘরের মোকাবেলায়, একটা টিনের ঘরের বিনিময়ে সেই ইমানটা দিয়ে দিতে খ্রিস্টানদের।
সেই খ্রিস্টানরা আমাদের ঈমান লুট করার জন্য আমাদের ভাইদেরকে দাওয়াত দিচ্ছে। যাদের ঈমান থাকা ছিল ওদের দাওয়াতকে প্রত্যাখ্যান করছে। আর যারা ঈমান শেখে নাই, ঈমানের মেহনত নেই, এইরকম 70 থেকে 75,000 দুর্বল মুসলমান তাদের হাতে খ্রিস্টান হয়ে গেছে। পাকিস্তানে এই এক ভূমিকম্পে 70 থেকে 75,000 দুর্বল মুসলমান এই তাদের দাওয়াতে খ্রিস্টান হয়ে গেছে। এরা এক একটা দুর্বলতার সময় কিভাবে সুযোগ নেয়, নিয়ে আমাদেরকে তাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে তার নমুনা দেখেন। এইভাবে তারা নিজেরা দাওয়াত দিচ্ছে এবং তারা ইসলামের নামে পার্টি তৈরি করে দিচ্ছে। ইসলামের নামে ওই পার্টি দিয়ে আমাদেরকে বেঈমান বানায় দিচ্ছে। বিভিন্ন ভণ্ড পীর খারাপ করে দিচ্ছে, ওই ভণ্ড পীর দিয়ে আমাদেরকে বেঈমান বানায় দিচ্ছে। যত ভণ্ড পীর দেখতেছেন এদের প্রত্যেকের ফাইল এনজিও অফিসে, সেইখানটা তাদের কাছে লক্ষ লক্ষ টাকা পাঠানো হয়েছে। আর এই টাকা দিয়ে তারা ইসলামের নামে বিভিন্ন পত্রিকা থেকে ফ্রি বিতরণ করতেছে। পত্রিকা ছাপতেছে, মাসিক পত্রিকা, দৈনিক পত্রিকা ছাপতেছে এনজিওদের টাকা দিয়ে ইসলামের নামে। সেটা আপনি নিবেন না, আপনি ফ্রি দিচ্ছে পড়েন। এইভাবে খ্রিস্টানরা এই ভণ্ড পীর দিয়ে ইসলামের নামে ভণ্ড পার্টি দিয়ে আমাদের দিন ঈমানকে নষ্ট করছে, দিন ঈমানকে নষ্ট করছে। এটাই বলতেছিলাম যে এই ফিতনার জামানায় একটা লোক সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে। সে ইসলাম মনে করে গ্রহণ করছে, অথচ এটা কুফরি কথা ছিল। ইসলাম মনে করে একটা কথা গ্রহণ করছে, কুফরি কথা ছিল, বেঈমান হয়ে যাবে। এইভাবে চতুর্দিকে ফিতনা। আমরা কি একদিন করতে পারবো যে আমাদের দেশে ভূমিকম্প হবে না, আমাদের দেশে তারা এই দাওয়াত নিয়ে আসবে না? কোন নিশ্চয়তা আছে? ভূমিকম্প থেকে বাংলাদেশকে মাফ করে দেওয়া হয়েছে, এর উপরে গ্যারান্টি আসছে নাকি? হ্যাঁ, কালকে কথা দেখেন, গতকালকের কথা দেখেন, ঘাতকের মধ্যে বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে, রক্তপাত শুরু হয়ে গেছে। কিছু লোক ছুটাছুটি করে একটা ঘরের মধ্যে আশ্রয় দিচ্ছে। আশ্রয় দিচ্ছে ভালো কথা, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। এদের বৃষ্টি যে চমকায় তত মেঘে আল্লাহ জিকির করো। তুমি হামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। কোরআন আয়াতে বলতেছে এই মেঘে আওয়াজ করতেছে, বিজলি চমকাইতেছে, এটা মেঘে আল্লাহ তসবিহ করতেছে। কোরআন আয়াত বলতেছে সে আল্লাহ তসবিহ করে। আর তুমি দোপায়া জানোয়ার, রাতের মধ্যে উঠতে পারো না তুমি। হ্যাঁ, মেঘে আল্লাহ তসবিহ করতেছে। যেই সবের সাথে হয়ে যায় সমস্ত পাখিগুলো আল্লাহ তসবিহ করতে, এতে কিস্তির মিস্ত্রি করে না? আপনি মনে করেন কিস্তির মিস্ত্রি করে, তাহলে আল্লাহ জিকির করতে। এরা উঠে গেছে, উঠে জিকিরের মজদুল হয়ে গেছে। আর এই দোপায়া জানোয়ার, হ্যাঁ, এর উঠা তফিক হয়নি, এ উঠবে 9টায়, হ্যাঁ, রাত 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত। হ্যাঁ, কাপড়কে টেলিভিশন দেখছে, দোজকের বাচ্চার সামনে বসেছিল, দোজকের খোবাতে বসে এখন সে উঠবে 9টা। পশু পক্ষে আল্লাহ জিকিরে লেগে গেছে সময় সাথে পরে। আর এই দোপায়া জানোয়ার নাক ডেকে ঘুমায়। এই লোকগুলো কি করছে? একটা ঘরের মধ্যে ঢুকে আল্লাহ না করো, বৃষ্টি আল্লাহ নেয়ামত। ঘর বৃষ্টি দেখলে আল্লাহ রসুল নামাজে দাঁড়া গেছেন। অনেক কমকে এই ঝড় দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, অনেক গোস্তকে ঝড় তুফান দিয়ে ধ্বংস করা হয়েছে। কিন্তু এইখানে কোনো আজাদ গঞ্জ আসবে কেন জানা নেই। এই জন্য ঝড় বৃষ্টি দেখলে আল্লাহ রসুল নামাজে দাঁড়া গেছে। তোমরা নামাজে দাঁড়াও, কমপক্ষে আল্লাহ করো। এই লোক ঘরে ঢুকে নামাজও দাঁড়াইলে আল্লাহ করে দেবে। কি করছে? হ্যাঁ, রেডিও না টেলিভিশন ছিল, ওখানে গান থাকছে, বিকট আওয়াজ। রক্ত করার সময় যতক্ষণ ইসলামের জ্ঞান নেই, এই সময় কি করতে হবে, আল্লাহ রসুল কি শিখে গেছে কিছুই নাই। একদম গোপায়া জানা, কিচ্ছু জানা, সব গান ছেড়ে দিতে, বিকট আওয়াজ। ঠিক এই মুহূর্তে আল্লাহ তাআলা একটা বিজলি এখানে পাঠাই দিচ্ছে।
এই ঘরের করে বিক্রি করছে, পড়লে 40 জনে কি হয়ে গেছে, সব বেরোজ হয়ে গেছে। কিছু লোকের হুশ আসতে পারে, আর বাকি 15-20 জন মারাই গেছে, আধা মারাই গেছে গা, আর বাকিগুলো পরে হুশ আসে। এতে বাসায় রাখছে আল্লাহ তাআলা সাক্ষী দিলি, তোরা কি করতেছিলি জগৎবাসী তার জানা দরকার আছে। এই গজবটা এগুলো কি? এগুলো মোবাইল ফোন। হ্যাঁ, আল্লাহ আসল বিচার হবে কবে? যে কবরে গেছে সেও বিচারের সম্মুখীন হয়ে গেছে, আর আসল বিচার করে হাসরের ময়দানে। প্রাথমিক বিচার হবে থানা হলো থানায় হাজতে রাখে না, তারা আসল জেলে নিয়ে যাবে। থানায় কিন্তু একটা ছোট বড় জেল আছে, ওইটা হলো খবর। আসল বিচার তো সেখানে হবে। এখন যে কিছু হয়েছে বাকিদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসল বিচারের আগে বিচার হয়েছে। এটা হলো মোবাইল কোর্ট, এটা হলো কি মোবাইল কোর্ট। আসলে দুনিয়া বিচারের জায়গা না, আমাদেরকে রোজগার করার জন্য আল্লাহ তাআলা দেখাইছে। দেখো কি অবস্থা, এই অবস্থা। কাজেই এগুলো কেন দেখানো হয়? আমরা পথে ফিরে আসি। এই মতের দায়িত্ব কি? নিজে আল্লাহওয়ালা হও, অন্যকে আল্লাহওয়ালা বানাও। যেহেতু কোনো নবী আসবে না, ওই নবীদের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। তুমি নবী না, কিন্তু কাজটা তোমাকে দেওয়া হয়েছে। নিজে আল্লাহওয়ালা হও, আর অন্যকে আল্লাহওয়ালা হওয়ার দাওয়াত দাও। এই কাজে যখনই আমরা গাফলাতি করবো, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, পাকড়াও আসবে, ভূমিকম্প হবে, টর্নেডো হবে, জলস্ফাস হবে, বিজলি পড়বে, মহামারী আসবে। সব উদ্দেশ্য একটা, কাফেররা দেশ নিয়ে যাবে, কাফেররা নিয়ে যাবে, সব গজব। কেন? যাতে আমরা আবার আল্লাহর দিকে ফিরে আসি। যখন আল্লাহকে ফিরে আসবো, আল্লাহকে দুটো দায়িত্ব দিচ্ছে, এই দায়িত্ব পালন করবো, খোদাই শক্তি আমাদের সাথে হয়ে যাবে, খোদাই শক্তি আমাদের সাথে হয়ে যাবে। তখন কোনো কাফের আমাদেরকে খতম করতে পারবে না ইনশাআল্লাহ। খোদাই শক্তি আমাদের সাথে হলে কোন কাফের আমাদেরকে ধ্বংস করতে পারবে না। আজকে যে পারতেছে এটা খোদার ইশারা হয়েছে, আল্লাহ আমাদেরকে সাহায্য করতেছে না। কেন? আল্লাহ যে দায়িত্ব দিচ্ছিল, দুই দায়িত্ব, ওই দায়িত্ব আমরা আদায় করতেছি না। আমরা খালি দুনিয়ার তাকতিক করতেছি, দৌড়াই দিচ্ছি। মুহাম্মদের রাসূল অনুসরণ না করে কাফেরদের অনুসরণ করতেছি আমরা। আমাদের দায়িত্ব কি ছিল? রাসূলকে ফলো করো। আমরা ইহুদ খ্রিস্টানদেরকে ফলো করছি। এই জিন্দেগির ময়দান, এখানে একটা একটা সুন্নাত ঠিক করতে হবে। আমরা সেখানে ইহুদ খ্রিস্টানদের তরিকা ফিট করতেছি, চুলটা ইহুদের তরিকায়, আমাদের চেহারা ইহুদ খ্রিস্টানদের তরিকায়, আমাদের লেবাস ইহুদ খ্রিস্টানদের তরিকায়। প্রত্যেকটা জিনিস, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের দেশ পরিচালনা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ঘুমানো, আমাদের সবকিছু ইহুদের তরিকায়, খ্রিস্টানদের তরিকায়। এই জন্য তো বানানো হয়নি, এই জন্য গজব আসছে, এই জন্য গজব আসতেছে। আপনারা আশ্চর্য হবেন, এই কয়েকদিন আগে ভালোবাসা দিবস পালন করা হয়, কেউ কোনো প্রতিবাদ করেনি, কোন মুসলমান লিডার কোনো প্রতিবাদ করেনি। অথচ দেখেন ভারতের মধ্যে একটা কাফের, সেখানে কাফেররা এটা প্রতিবাদ করছে। তারা বলছে যে পশ্চিমা কালচার এটা আমাদের দেশে প্রতিবাদ করে। পশ্চিমা কালচার একটা কাফের, সে আরেকটা কাফেরের কালচার নিচ্ছে না, এবং এই প্রতিবাদ করতে যায় শিবসেনা, বজরং, এসব দলের বহু সদস্য গ্রেফতার হয়ে গেছে, তবু তারা বরদাস্ত করে না, যেটা চলবে না। বাস্তবতা না যায়, যা বলতেছে বিবাহ পূর্ব কোন প্রেম প্রীতি জায়েজ নেই। বিবাহ পূর্বে প্রেম প্রীতি, জেনার পার্টনারশিপ, ইসলাম অনুমোদন করে না। শয়তানি এইগুলো ইংরেজরা এই স্কুল কলেজের মাধ্যমে ওই তাদের যে পরিবেশ, সেই পরিবেশ আমাদের দেশে চালু করছে। আমাদের দেশে মুসলমানদের কালচার হয়ে গেছে, কাফেরদের কালচার ছিল, আমাদের দেশে চলে আসে। কোন মুসলমান বাবা তার ছেলেকে, তার মেয়েকে তো নিষেধ করতেছে না, এগুলো করা চলবে না, মুসলমানরা করতেছে, আর কাফেররা প্রতিবাদ করছে, বন্দী হয়েছে। তাদের আসলে গায়রাত আছে, গায়রাত মানে সম্মান বোধ আছে। মুসলমানরা কই গেল? এক কাফের আর এক কাফের কালচার নিচ্ছে না। আর আমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসারী,
আমরা সুন্নতকে দখল করে কাফেরদের প্রত্যেকটা কালচার নেওয়ার জন্য তৈরি। আমাদের দায়িত্ব ছিল কাফেরদের কালচার মিটাও, মুহাম্মদুর রাসূলুল্লাহটা কায়েম করো। আমরা কায়েম না করে কাফেরদের পক্ষ থেকে যা কিছু আসতেছে টেলিভিশনের মাধ্যমে আমরা ওইগুলো বাস্তবায়ন করার জন্য এক পায় খারাপ। কাফেররা তৈরি নেই, আমরা তৈরি আছি। আমাদের অথবা বলেন এই সীমাতে আমরা বুঝছি, আমরা তৈরি আছি। খ্রিস্টানদের যে কোনো কালচার খুশির সাথে বাস্তবায়ন করার জন্য আমাদের ছেলে ফেলে তৈরি আছি। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? আমরা ওদেরকে দ্বীন শিখাইনি, দ্বীন শিখাইনি, ইসলাম শিখাইনি, কোরআন শিখাইনি। ওরা একতরফা ওই ইংরেজি বিদ্যা পড়ছে, আর ইংরেজি বিদ্যার পাঠ্য প্রতিক্রিয়া সাইড আছে যে আমাদের বাচ্চারা খ্রিস্টান হয়ে যাবে, ইংরেজি পড়তে যে ইংরেজ হয়ে যাবে। ইংরেজি পড়া কিন্তু নিষেধ ছিল না, নিষেধ ছিল ইংরেজি পড়তে যে ইংরেজ হয়েও না, কিন্তু হইতেছে যেহেতু আমরা দিন শিখাইতেছিল। আজকে দেখলাম রাশিয়া ঘোষণা দিচ্ছে তার দেশে কোন পত্রিকা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র ছাপে সেই পত্রিকার ডিক্লারেশন বাতিল করে দেওয়া হয়। একটা কাফের করে ঘোষণা দিচ্ছে। কোন মুসলমান রাষ্ট্র কি ঘোষণা দিচ্ছে না? কোন মুসলমান রাষ্ট্র এই ঘোষণা দিচ্ছে? এই জিনিসটা কাফেররা করছে একদম পরিকল্পিত ভাবে। ইতিপূর্বে কাফেররা মুসলমান নিধন করছে জাতিসংঘের সাইনবোর্ডে। আজ পর্যন্ত লন্ডন বলেন, আমেরিকা বলেন, এরা মুসলমান নিধন করে আসছে খুব পরিকল্পিত ভাবে, কিন্তু সাইনবোর্ড আসছে কাকে? মুসলমান ধ্বংস করার সাইনবোর্ড কি? জাতিসংঘ। চান্দা মুসলমানরা দিচ্ছে, ওই চান্দা নিয়ে মুসলমানদেরকে মারছে। কাশ্মীর মাইকে দিচ্ছে, মধ্যস্থ রাষ্ট্রের সবগুলো দেশ ইসরায়েল দ্বারা মাইকে দিচ্ছে, চেচনিয়া, বোসনিয়া মাইকে দিচ্ছে, সব জায়গায় মাইকে দিচ্ছে, সব জাতিসংঘের সাইনবোর্ড। মুসলমান নিধনের তাদের হাতিয়ার এই ব্যাপারে স্পষ্ট হাদিস সারা কাফেররা এক হবে মুসলমান নিধন করার জন্য। এতদিন ধরে আসছে ওই সাইনবোর্ড, এখন তারা দেখতেছে ওই সাইনবোর্ডের দরকার নেই। তাদের এই পরিমাণ শক্তি অর্জন হয়ে গেছে, জাতিসংঘের সাইনবোর্ডের দরকার নেই। এই দরকার আছে কিনা এইটা টেস্ট করার জন্য তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র ছাপে একের পর এক। কাফেরদের দেশগুলো এটা রুটিন করে আজকে কে ছাপবে, কালকে কে ছাপবে, পরশু কে ছাপবে, রুটিন করে একের পর এক ছাপবে পরীক্ষা করার জন্য মুসলমানদের অবস্থা কি, মুসলমান রাষ্ট্রগুলো কি মন্তব্য করে এটা টেস্ট করার জন্য এটা করছে। এটা কোনো ব্যক্তির পক্ষতে হয় নাই, এটা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক হয়েছে। তারা দেখছে কিন্তু মুসলমানের চেঁচামেচি ছাড়া আর কিচ্ছু হয়নি। কোন মুসলিম সরকার এটার বিরুদ্ধে শক্ত কোনো ভূমিকা নেয়নি, কিন্তু পাবলিক চেঁচামেচি করছে। পাবলিক চেঁচামেচি বলে কি হবে? এর কাছে কোনো পাওয়া আছে? এটা তাদের পর্যবেক্ষণ করা হয়ে গেছে। কিন্তু পাবলিকের চেঁচামেচি ছাড়া মুসলমান শেষ, তাদের রাষ্ট্র তাদের হাতে, তারা সম্পূর্ণ আমাদের গোলাম। এটা তাদের বোঝা হয়ে গেছে। তো বোঝা হয়ে গেছে এই 2-4 দিনের মধ্যে পত্র পত্রিকা তারা ঘোষণা দিয়ে দিচ্ছে যে আমাদের জাতিসংঘের দরকার নেই। এখন মুসলমানদের দেশ যত আছে, এই দেশগুলো যত সম্পদ আছে, এই সম্পদ আমাদেরকে ভোগ করতে দিতে হবে এবং আমাদের তাবেদারি করে তাদের দেশ চালাইতে হবে। আমাদের তাবেদারি করে চালাইতে হবে এবং ওই দেশের সম্পদ আমাদেরকে ভোগ করতে দিতে হবে। তেল আছে, তেল আমাদের কথা মতো হবে। এটা যে করবে না, আমরা সেখানে হামলা করবো। আমাদের কোনো জাতিসংঘের অনুমোদন দরকার নেই ঘোষণা দিয়ে। তাহলে এতটুকু বলছে যে আমি ব্রিটিশকে, লন্ডনকে আমার পাশে পাইতে চাই। একমাত্র তার বিরাট পাওয়ার ছিল। এখন তো ছাগলের 3 নম্বর বাচ্চা, দুটা দুধ খায়, আর যারা দুধ পায় না না খায়। ওরা দুধ খেয়ে আনন্দ করতেছে আর একা লাফাই দিচ্ছে। টনি বিল্লি হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। এমনি আমেরিকার জায়গায় নাচতে থাকে, তারা পাশে খাইতে চাইছে আর ঘোষণা দিয়ে দিচ্ছে আমাদের দরকার নেই। যে কোনো দেশ আমাদের তাবেদারি করবে না, কোনো কাফের দেশ সম্পর্কে বলে নাই। কিন্তু যে কোনো কাফের দুনিয়ায় থাকবে, তাদের কোনো মাথা ব্যথা নেই।
সমস্ত কাফেররা দুনিয়া থাকবে, কোনো মাথা ব্যথা নেই, তাতে মাথা ব্যথা কোনো ইসলামিক শক্তি দুনিয়াতে থাকবে না। আমাদের গোলামি করে থাকতে হবে এবং তাদের দেশে সম্পদ আছে আমাদেরকে বুঝাই দিতে হবে। বুঝাই না দিলে আমরা হামলা করে দিব, যে আমাদের সৈন্য সেখানে দেখা দিব, যে আমরা দেশকে চালাবো। এটা ঘোষণা দিয়ে 2-4 দিন পরে পত্র হচ্ছে গেছে। এই খবরের মধ্যে একদিকটা আমাদের প্রেশানি আছে, কোন দেশকে শেয়ার শান্তিতে থাকতে দিবে না। দুটা তো লেগে গেছে, এখন একটা একটা করে যতগুলো আরব দেশ আছে এগুলো একটা একটা করে ধরবে, ধরে শেষ পর্যন্ত বাংলাদেশ তো কোনো হিসাবের জিনিস না, এর তো কোনো শক্তিই নেই, আগেতে মরা। কিন্তু একসময় এখানে এসে হয় গোলামি করতে হবে, তাদের কাজ চিন্তা করে পড়ে থাকতে হবে, আর না হয়তো তারা এসে যাবে। এর মধ্যে একদিকে আমাদের প্রেশানি আছে যে আমাদের আর কোনো অস্তিত্ব থাকলো না, আর একদিকে কিন্তু খুশির কথা আছে। একটা হাদিসের মধ্যে পাওয়া যায় কিয়ামতের আগে খ্রিস্টানদের সাথে যুদ্ধ হবে, বেশ কিছু যুদ্ধ চলবে। ইমাম মাহাদি দুনিয়াতে আসবেন, তিনি নিজে নেতৃত্ব দিবেন। এই যুদ্ধ চলতে চলতে একসময় খ্রিস্টানরা পরাজয় বরণ করবে, অনেক খ্রিস্টান কতল হয়ে যাবে, বাকিরা পরাজয় বরণ করবে। যারা পরাজয় বরণ করবে তারা শেষ পর্যন্ত সব মুসলমান হয়ে যাবে, সব খ্রিস্টান কি হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে একটা। তারপরে যুদ্ধ হবে ইহুদিদের সাথে, ওরাও পরাজয় বরণ করবে এবং ওরা কোনো গাছে আস্থানা দিলে গাছ মুসলমানদেরকে ডাকবে, এই মুসলমান আসো, এখানকার ইহুদি আছে। কোনো গর্তে আস্থানা দিলে গর্ত মুসলমানদেরকে ডাকবে, কোন পাথরের পিছনে আস্থানা দিলে পাথর মুসলমানদেরকে ডাকবে, তা আমার পিছনে একটা ইহুদি আছে, পাথর করো। হাদিস আছে একটা গাছ খালি ডাকবে না, ঝাউ গাছ, এটা হাদিস আছে। এই জন্য মুসলমানের ঝাউ গাছ পাইলে তন্ন তন্ন করে দেখবে, এই গাছ তো ডাকবে না, তো ভালো করে দেখবে, সব কতল করে দিবে। এই ইহুদিরা কতল হয়ে যাবে কিন্তু মুসলমান হবে, এদের ভাগ্যে মুসলমান নেই। খ্রিস্টানরা তো পরাজয় বরণ করে মুসলমান হয়ে যাবে, এরা হবে। এই যে হাদিসটা খ্রিস্টানদের সাথে যুদ্ধ হবে, কেমনে হবে? এর নকশা তো লেখা নেই, এখন নকশাটা কিছু বুঝা। বুশের ঘোষণা দ্বারা বুশ এখন নব্য হিটলার, সে সারা দুনিয়া শাসন করতে চায়, সারা দুনিয়াকে ফেরাউনের মতো হিটলার ফেরাউন তাদের মতো নিজের আন্ডারে নিতে চায়। এই ঘোষণা দিয়ে দিচ্ছে। এই ঘোষণাটা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মুসলমানদের দেশে পরবর্তীতে সেনাবাহিনী পাঠিয়ে দিলে মুসলমান ইসলাম কি করবে, ওদের সাথে জিহাদ করবে। যেমন আমেরিকা কোথায় করতেছে, আফগানিস্তানে করতেছে, ইরাকে করতেছে, করবে, সব দেশে পাঠাবে, আর সব দেশে মুসলমানরা কি করবে, জিহাদ করবে। করতে করতে এক পর্যায়ে কে এসে যাবে, ইমাম মাহাদি এসে যাবে। আসলে তখন মুসলমানদের জিহাদ আরো জোরদার হয়ে যাবে। জোরদার হয়ে গেলে তখন আমেরিকান বাহিনী সব দাবন হয়ে যাবে, মুসলমানদের মায়ের এরকম পড়বে তাদের উপরে সব শেষ হয়ে যাবে। শেষ হয়ে বাকি খ্রিস্টানরা কি হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। এই দিন মাহাদি আসলে খ্রিস্টানরা পরাজয় বরণ করবে, মুসলমান হবে, তার একটা প্রস্তুতি হয়েছে যে বুশের কথাটা বোঝেন, ওই দিকে আগে দিচ্ছে তারা। আমাদের আমেরিকা যাওয়া লাগবে না, আমেরিকা দিয়ে যুদ্ধ করা লাগবে না। আল্লাহ আমেরিকাতে আমাদের বাড়ি নিয়ে আসবে, আমাদের বাড়ি এনে যুদ্ধ করার জেহাদ করার ব্যবস্থা করে দিবে। কাজেই একটা প্রেশারের খবর আছে, সেই সাথে কিছু কামিয়াবির খবর আছে। ঘাবড়ানোর কিছু নেই, আমাদের তৈরি করতে হবে, আমাদের পাক্কা মুসলমান হইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাহাদিকে পাঠায় আমাদেরকে সাহায্য করবে। ইহুদিরা অপেক্ষা করতেছে, তাদের আখেরি ইমাম আসবে দাজ্জাল। ইহুদিরা অপেক্ষা করতেছে, তাদের আখেরি ইমামকে দাজ্জাল, দাজ্জালের অপেক্ষা করতেছে। আমরা অপেক্ষা করতেছি কার, মাহাদি। দাজ্জাল খতম হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম নাযিল হবেন দাজ্জালকে খতম করার জন্য, খতম হয়ে যাবে। আমাদের ইমামের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ পুরা দুনিয়া ইসলাম কায়েম হবে একদিন। কিন্তু সত্য আমাদের নিজেদেরকে আল্লাহর ওলি হতে হবে, অন্যকে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।